মায়ের কাছে সন্তানের জন্য অপেক্ষার কোনো শেষ হয় না। দিন যায়, বছর যায়, চুলে পাক ধরে, শরীর ভেঙে পড়ে। তবুও একটা আশা বুকের ভিতর লুকিয়ে থাকে। যদি একদিন দরজায় কড়া নাড়ে, যদি হঠাৎ একদিন সামনে এসে দাঁড়ায় সেই হারিয়ে যাওয়া মুখটা। মালদা চাঁচলের ইসলামপুর গ্রামের ছকরডিঘি এলাকায় গত কয়েকদিন ধরে যেন ঠিক এমনই একটা অলৌকিক গল্প বাস্তব হয়ে উঠেছে। যে ছেলেকে পরিবার 15 বছর আগে হারিয়ে ফেলেছিল, যাকে নিয়ে ধীরে ধীরে আশা ছেড়ে দিয়েছিল সবাই, সেই নাজিবুল হক হঠাৎ করে ফিরে এলো বাড়িতে। আর ছেলেকে সামনে থেকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধা মা। সেই কান্না শুধু আনন্দের নয়, সেই কান্নার মধ্যে ছিল 1.5 দশকের অপেক্ষা, অজস্র নির্ঘুম রাত, বুক ভাঙা যন্ত্রণা আর এক মায়ের অসমাপ্ত প্রার্থনা। চাঁচলের ছোট্ট গ্রাম ইসলামপুরে এখন উৎসবের আবহ, কিন্তু সেই আনন্দের পিছনে লুকিয়ে আছে দীর্ঘ 15 বছরের কষ্টের ইতিহাস। পরিবার সূত্রে জানা গিয়েছে, মারুফ আলীর ছেলে নাজিমুল হক প্রায় 15 বছর আগে আচমকায় নিখোঁজ হয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর কোনো খোঁজ মেলেনি তার। প্রথম দিকে পরিবার ভেবেছিল হয়তো কোথাও কাজে গিয়েছে, হয়তো কয়েকদিন পর সে আবার ফিরে আসবে। কিন্তু দিন কেটে গেল, সপ্তাহ চলে গেল, মাস পেরিয়ে বছরও চলে গেল, তবুও নাজিমুল ফিরল না। তারপর শুরু হয় এক অসহায় পরিবারের অন্তহীন খোঁজ। কোথায় যাননি তারা? থানা, হাসপাতাল, আত্মীয় স্বজনের বাড়ি, পরিচিত মানুষ যার কাছে খবর পেয়েছেন ছুটে গিয়েছেন। গ্রামের মানুষও সাহায্য করেছেন। কেউ বলেছেন কলকাতায় খুঁজতে, কেউ বলেছেন অন্য রাজ্যে গিয়েছেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ। একটা সময় পর মানুষ সান্ত্বনা দিতে শুরু করে, যদি বেঁচে থাকতো এতদিনে ঠিক ফিরতো। এই কথাগুলোই ধীরে ধীরে ছুরির মতো বিঁধতে থাকে পরিবারের বুকে। কিন্তু মা কখনো বিশ্বাস করতে পারেননি তার ছেলে আর নেই। একবার শোনায় নাজিবুলের মা নুরুজা বিবি ঠিক কি বলছেন, সেই বক্তব্য। আমার ছেলে বাড়িতে খেলাধুলা করতে করতে কোন মুখে চলে গেছে বলতে পারবো না, কিন্তু বহুদিন ধরে খোঁজাখুঁজি আমরা অনেক দিন থেকে খোঁজাখুঁজি আমরা করছি, কিন্তু আমরা দেখা পাইনি ছেলেকে। কাটা করে নিয়ে তারপর বহুদিন আগে 15 বছর পরে তারপর এক ভিডিওকে চালাচ্ছিল, হোটেলে খেতে বসছিল, ওখানে মারধর করছিল, কে ভিডিও ছাড়ে দিয়েছে, আমরা দেখেছি। দেখে সেখানে আমরা করছি যে আমার ছেলেকে আমি নিব। তো সরকারের কাছে দাবি জানাচ্ছি, ধন্যবাদ, যে আমার ছেলেকে আনে দাও। কত বছর পর ছেলে ফিরল ঘরে? 15 বছর পর ছেলে আমার ফিরল। আমার মনে আশা ছিল না যে আমার ছেলে বাড়িতে ফিরবে। কখনো ভেবেছিলেন যে ছেলে ফিরবে ঘরে? ফিরবে না, আমার মনের সন্দেহ হয়েছে যে ছেলে আর, আমি খোঁজাখুঁজি করছি ছেলেকে আর পাবো না মনে হয়। তারপরে আমি ছেলের খোঁজাখুঁজি করতে গিয়ে লোকের কাছে আবেদন করলাম, জানালাম, দুঃখ জানালাম, ছেলেকে আমার বাড়ি থেকে কালকে নিয়ে আসছে। আনন্দ পাচ্ছি, সে খুশি হয়েছি ছেলেকে নিয়ে আমরা। কিন্তু ছেলের যে দুঃখ দেখে মনটা খালি চাইছে যে আমার ছেলে কীরকম ভালো হয়। পা হাতগুলো একটু ফুলে গেছে, অসুবিধা হচ্ছে, হাঁটতে পারছে না। কিন্তু আমি দুঃখিনী, আমি ছেলেকে দেখে আমি খুব দুঃখ পাচ্ছি একটু। আমার চোখের লয় বন্ধ হচ্ছে না ছেলেকে দেখে। বলছি মা, আপনার কয় ছেলে? আমার 2 ছেলে আর 2টা মেয়ে। আমার ছোট্ট ছেলে, কিন্তু এক ছেলে আমি সন্ধান পাইনি। আরো এক ছেলে নিখোঁজ? নিখোঁজ, আর 14 বছরের ছেলে নিখোঁজ হয়ে গেছে। আমি এখনো আর কোনো সন্ধান পাইনি যে ছেলেটা বাঁচা আছে কি মরে গেছে কি হয়েছে বলতে পারছি না। বড় ছেলে? ওটা বড় ছেলে। কি নাম ওর? নূরে আলম। আচ্ছা, সরকারের কাছে এটা আমার আবেদন হচ্ছে যে আমার ছেলে যেন সুস্থ হয়, হাঁটতে পারে, বেড়াতে পারে, বসে চিকিৎসার প্রয়োজন। চিকিৎসার প্রয়োজন, চিকিৎসা যেতে আমার সরকারের কাছে আবেদন, চিকিৎসা যেতে আমার ছেলের হয়। প্রতিবেশীরা বলছেন, নাজিমুলের মা নাকি আজও সন্ধ্যা নামলে দরজা থেকে তাকিয়ে থাকতেন। রাস্তা দিয়ে কেউ হাঁটলে তার মনে হতো এই বুঝি তার ছেলে ফিরল। ঈদের দিন নতুন জামা দেখলে তিনি কেঁদে ফেলতেন।
অন্যের ছেলেকে বাড়ি ফিরতে দেখলে তার বুকের ভিতরটা হু হু করে উঠত। কারণ মা কখনো অপেক্ষা করতে পারেন না বা তার অপেক্ষা ছাড়তে পারেন না। সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য জীবন থেমে থাকেনি। বাড়ির মানুষ কাজ করেছেন, সংসার চালিয়েছেন, কিন্তু একটা শূন্যতা সবসময় থেকে গিয়েছে। নাজিমুলের কথা উঠলেই বাড়ির পরিবেশ ভারী হয়ে যেত। তারপর হঠাৎ একদিন বদলে যায় সবকিছু। বছরখানেক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও চোখে পড়ে পরিবারের এক সদস্যের। ভিডিওতে দেখা যায় এক যুবককে, মুখটা ঠিক কেমন যেন তাদের চেনা চেনা লাগছে। প্রথমে কেউ বিশ্বাস করতে পারেননি, তারপর বারবার ভিডিও দেখে সবাই থমকে যায়। একবার শোনায় নাজিমুলের বাবা ঠিক কি বলছেন, তার বক্তব্য। বছর ধরে আমার ছেলেটা নিখোঁজ ছিল। তারপরে 15 বছর পর আমি খোঁজ পেলাম ভিডিওর মাধ্যমে। ভিডিওর মাধ্যমে সন্ধান পেয়েছিলাম। আচ্ছা, তারপর সন্ধান পেয়ে তখন আমরা খুব খোঁজাখুঁজি করলাম। করার পরে ভিডিও মাধ্যমে যোগাযোগটা করলাম। এই আমাদের মালদা জেলার কি বলে যে প্রশাসন আর ওই বাংলাদেশের প্রশাসন, এরাই সব কিছু করেছে। এবং কত বছর পর ছেলে ঘরে ফিরলো? 10-15 বছর পর ছেলেটা ঘরে ফিরল। আচ্ছা, এতে আমার এপারের প্রশাসন এবং ওপারের প্রশাসন সহযোগিতা করে আমার ছেলেকে বাড়ি ফিরিয়েছে। কখনো ভেবেছিলেন ছেলে? না, আমি ভাবিনি যে মানে আমার ছেলে হয়তো বাড়িতে ফিরবে কি ফিরবেন না বলা যাবে না। বৃদ্ধ বয়সে আমি হয়তো পেয়েছি একে। কতটা ভালো লাগছে যে ছেলেকে আজকে ঘরে নিজের কাছে পেলেন? খুবই ভালো লেগেছে। আমার এখন এই বয়সে যে পেলাম, ছেলেটা কিছু করুক আর না করুক বাড়িতে ফিরে আসলো, এটাই আমার খুব আসম ধন্যবাদ এই দু বাংলাদেশ এবং ভারতের প্রশাসনকে। নাজিমুলের বাবার বক্তব্য শোনাচ্ছিলাম, এবার তার প্রতিবেশী তার ঠিক কি বক্তব্য সেটাও শোনাবো। আমাদের গ্রামের ইসলামপুর গ্রামের নজিমুল বাড়িতে ফেরত হয়েছে। 1 বছর ধরে থেকে আমরা নজিমুলের খবর পেয়েছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। প্রায় 16 থেকে 17 বছর আগে চাঁচল থানার অন্তর্গত ইসলামপুরের নজিমুল হারিয়ে গিয়েছিল। তাকে খুঁজে পাওয়া গেছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দুই সরকারের যৌথ উদ্যোগে আমরা নজিমুলকে পেয়েছি। বাংলাদেশের সরকার তারা আমাদের মহিদপুর বর্ডারে পৌঁছে দেয়। এখান থেকে ইসলামপুর থেকে তার বাবা এবং আমাদের গ্রামের 3-4 জন ব্যক্তি তারা গিয়েছিল। নজিমুলের কাকা ছিল, তার বাবা ছিল। তারা গিয়ে তাকে উদ্ধার করে এনে বাংলাদেশের সরকারের সহযোগিতায় এবং আমাদের ভারত সরকারের সহযোগিতায় মহিদপুরের বর্ডারের মাধ্যম দিয়ে আমরা ঘরের ছেলে নজিমুলকে আমরা পেয়েছি। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।